নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি টমেটো সসের রেসিপি নিয়ে। সারা বছরের জন্য টমেটো সস সংরক্ষণ করতে হলে এই সময় কিন্তু বাজারে খুব ভালো পরিমাণে টমেটো পাওয়া যায় এবং খুব কম দামেও কিন্তু পাওয়া যায়। আর এই সময় বেশ কিছু টমেটো নিয়েছি, যদি টমেটো সস করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর খুব সহজেই খাওয়া যেতে পারে। এখানে আমি প্রায় 2 কিলো মতো বাছাই করা টমেটো নিয়ে নিয়েছি এবং এই টমেটোগুলো এখন আমি রাফলি চপ করে নেব এবং টমেটোগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটো বাছাই করার সময় অবশ্যই কিন্তু দাগ পচা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু এই টমেটো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে, তাই অবশ্যই কিন্তু কোনো দাগ থাকলে সেই টমেটোটা বাতিল করে দিতে হবে। একেবারে ফ্রেশ টমেটো দিয়ে আমি টমেটো সসটা আজকে বানাচ্ছি। টমেটো সস বানানোর জন্য এই ধরনের লাল ধরনের টমেটো নিতে হবে এবং খুব বেশি বীজ থাকবে সেরকম টমেটো কিন্তু নেওয়া যাবে না। বীজ কমযুক্ত টমেটোগুলোই নিতে হবে এবং মাঝের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে তারপর কিন্তু সমস্ত টমেটোগুলো আমি এইভাবে রাফলি চপ করছি। একেবারে চৌকোশে ভেজে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, যেরকম ইচ্ছে কিন্তু টমেটোটা কাটা যেতে পারে। তবে মাঝের অংশগুলো আমি বাদ দিয়েছি, যেগুলো সাদা অংশ থাকে। এবার আমি টমেটোটা কালার খুব ভালো আনার জন্য কিছুটা বিট নিচ্ছি। আপনারা চাইলে এই বিটটাকে স্কিপ করতে পারেন, তবে টমেটো সসের কালার যদি খুব ভালো আনতে চান তাহলে অল্প বিট দেওয়া যেতে পারে। আমি এখানে এই গোটা বিটটার কিছুটা অংশ নিয়ে নেব, অর্থাৎ হাফ আমি এখানে নিয়ে নিচ্ছি এইভাবে রাফলি চপ করে। দেখুন এইভাবে কিন্তু বড় টুকরো করে আমি এখানে বিটটা নিয়ে নিচ্ছি। তবে এই বিটটা আমি টমেটোর সঙ্গে সেদ্ধ করার পরে আর কিন্তু গ্রেট করব না, বিটটাকে কিন্তু আলাদা করে বের করে বাদ দিয়ে দেবো। আর বিটটা দেওয়ার পরে এই টমেটো সসের কালারটা খুব ভালো আসবে এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই বড় টুকরোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বের করে দিতে হবে, এতে কালার খুব সুন্দর আসবে। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে সমস্ত টমেটো এবং সঙ্গে বিটটাও দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে আমি এখন 1 টিস্পুন মতন দিলাম, পরে যদি প্রয়োজন হয় আরও দেওয়া যেতে পারে। তবে এখানে খুব বেশি দিচ্ছি না এখন, যদি বেশি লবণ হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হবে। এখন আমি এই টমেটোটা এবং লবণটাকে একটু খুন্তি বা প্যাচলার সাহায্যে মিশিয়ে নেব। আর এই টমেটো সসের কিছুটা ফ্লেভার আনার জন্য কিছু মশলা দিচ্ছি। এখানে একটা স্টার আনিস এবং একটি ছোট স্টার আনিস, কিছুটা জয়িত্রী মানে একটা জয়িত্রী ফুল এবং 3টি এলাচ দিলাম এবং সঙ্গে দেব কয়েকটা লবঙ্গ এবং দারচিনি আর গোলমরিচ। এইগুলো দিয়ে এই পুটলিটা বেঁধে আমি ওই সেদ্ধ হওয়া টমেটোর মধ্যে ফেলে রাখবো এবং একেবারে শেষে এটিকে ফেলে দেবো। এখন আমি দিলাম 2টো লবঙ্গ এবং এক টুকরো দারচিনি এবং কিছুটা গোলমরিচ, এই ধরুন 7 থেকে 8টা গোলমরিচ। এবার এটিকে বেঁধে নিচ্ছি। এটা যখন সেদ্ধ হয়ে যাবে টমেটো তারপরে কিন্তু বের করে নেব, আর তাই আমি এই পুটলির মধ্যে বেঁধে দিলাম। এতে ফ্লেভারটা ভালো আসবে এবং সসের মধ্যে মশলাটা আর মিশে যাবে না। এইভাবে পুটলিটাকে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায় ততক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হয়। এখন আমি ওই 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু অলরেডি গলতে শুরু করেছে এবং টমেটো থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে গেছে। এরপর আরও 10 মিনিট আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এবং বেশ কিছুটা জল শুকিয়ে নেব, যাতে এই জলটা অনেকটা শুকিয়ে যায় এবং পরে যখন সসটা রেডি করব তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি সসটা রেডি হয়ে যাবে। এখন দেখুন ঢাকনা খুলেছি আরও 10 মিনিট পরে, আর সসটা কিন্তু অনেকটা জল কমে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। এই 10 মিনিট মতন রাখলে ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এর উপর থেকে যে বিটগুলো দিয়েছিলাম বিটগুলোকে বের করে নেব এবং পুটলিটাকেও একই সঙ্গে বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু টমেটো থেকে এইভাবে যদি বিটটাকে বের করে নেওয়া হয় তাহলে এক্সট্রা কালারটা আর আসবে না এবং কালারটা খুব সুন্দরভাবে আসবে। যদি চান বিটটা দিতে পারেন, তবে বিটটা বের করে নেই মনে হয় খুব ভালো হবে, তাই আমি বের করে নিয়েছি। এবার আমি পুটলিটাও বের করে নিলাম। এবার সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম বীজ বা ছাল না থাকে। তাও আমি এটাকে মিক্সিং জারে দেওয়ার পরে তারপরেও কিন্তু একটি বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন দেখুন আমি এইভাবে কিন্তু মিক্সিং জারের মধ্যে পুরো সসটা দিয়ে দিচ্ছি, তবে একই সঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি প্রথমবারের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা এবং এইভাবে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুবই ভালো এসছে, তবে সস বানানোর পরে কিন্তু আরও সুন্দর কালার আসবে। এখন আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এক্সট্রা যদি কোনো রকম ডালা থাকে বা কোনো রকম বড় টুকরো থাকে সেটা কিন্তু এই ছাঁকনির মধ্যে থেকে যাবে, তাই এইভাবে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিচ্ছি।
এখন দেখুন এইভাবে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, আর এইভাবে কিন্তু খোসাগুলো দেখুন ছাঁকনির মধ্যে থেকে গেল। এই ছাঁকনি থেকে খোসাগুলো যেগুলো আছে সেগুলোকে পুরোপুরি ফেলে দিতে হবে, এবং যদি এক্সট্রা বিটের টুকরো থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে আমি সমস্ত সসটা কিন্তু এইভাবে ছেঁকে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে সমস্ত সসটা নিয়ে নিয়েছিলাম। এবার এই সসটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এরপর এটাকে ফোটাতে থাকবো এবং সঙ্গে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, সঙ্গে অল্প লবণ দিলাম এবং সঙ্গে দিচ্ছি চিনি। চিনি এখানে স্বাদ অনুযায়ী দেওয়া যেতে পারে, আমি এখানে 3 টিস্পুন মতন দিলাম। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম রেখে ফুটতে দেব। খুব বেশি হাই ফ্লেমে ফোটালে এটি কিন্তু ছিটে আসতে পারে, কারণ ফুটতে থাকলে যেহেতু গাঢ় মিশ্রণ, তাই হাই ফ্লেমে না ফুটিয়ে স্লো থেকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এই ধরুন 30 মিনিট মতন সময় লাগবে এটা ঘন হতে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ঘন হয় ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। যখন প্রথম দিকে ফোটানো হবে তখন কিন্তু এই রকম ফেনা ফেনা উঠতে থাকবে, তারপরে কিন্তু ভালো করে ফুটতে থাকলে নিচের ফেনাটাও কিন্তু একেবারেই কিন্তু চলে যাবে, আর একেবারে প্লেন সসের মতন দেখতে হবে। এখন ধরুন কালারটা একেবারে চেঞ্জ হয়েছে এবং সসের ফেনাটা আর নেই। এই ধরুন 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনিগার, এই হাফ কাপ মতন এই কাপের আমি ভিনিগার দিলাম। আবারও 10 মিনিট মতন ফুটিয়ে নেব। ঠিক 10 মিনিট পর দেখবেন গাঢ় হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি কিন্তু একটা প্যাচলার সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। এইভাবে একটা প্যাচলার মধ্যে কিছুটা সস নিয়ে যদি দাগ কাটা হয় তাহলে কিন্তু সমানভাবে এইভাবে স্ট্রেট লাইন টানা যাবে। আর দেখুন প্যাচলাটাকে সাইড করলেও কিন্তু একেবারে পড়ে যাচ্ছে না। আরও একটাভাবে চেক করা যায়, সেই চেক করাটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে সস নিয়ে সেটা যদি এইভাবে কাত করা হয়, দেখবেন নিচের দিকে কোনো রকম জল কেটে বেরিয়ে আসছে না, শুধুমাত্র সসটা অল্প অল্পভাবে গাঢ়ভাবে নেমে আসে। এইভাবে গাঢ় থাকলেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে। আমাদের সস রেডি হয়ে গিয়েছিলো এবং ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি একটি বয়ামের মধ্যে ভরে নেব এবং একটি সসের বোতলের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। অবশ্যই বোতলগুলো একেবারে পরিষ্কার এবং শুকনো হতে হবে। আর এইভাবে এই সিজনে এইভাবে সস বানিয়ে আপনারা কিন্তু 6 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন। একেবারে বাজারের মতন টেস্ট হয় আর খুবই হেলদি হয়, তাই অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন। এবার একটি চোঙের সাহায্যে এইভাবে বোতলের মধ্যে ভরে নিতে হবে। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।